সূর্য প্রায় অস্তমিত অবস্থায়, এখন সন্ধে লাগু লাগু, তাই তোমাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই হলো আমার প্রাণের শ্বশুরবাড়ি, প্রিয় শ্বশুরবাড়ি গ্রাম। গ্রামে ঢোকার মুখে বিশাল এক আইসিএসসি বোর্ডের স্কুল। হোলি ফ্যামিলি স্কুল। এখানে হোস্টেলও আছে, ছেলেরা সব খেলাধুলা করছে। বিশাল বড় স্কুল। আর এই স্কুল থেকে চলে যাব আমি আমার গ্রামের রাস্তায়। স্কুলের কিছু অংশ ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই, তাই যেতে পারছি না। এই রাস্তার মিনিট 5 ধরে গেলে মেন বড় রাস্তা, পিচের রাস্তা, মানে বাঁশের রাস্তা। আর এই হচ্ছে ইউক্যালিপটাস গাছের বাগান। আর এইদিকে যে বাগানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের। পুরো যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের বাগান, এটা ইউক্যালিপটাস বাগান। প্রায় প্রত্যেকেরই এই ইউক্যালিপটাস বাগানে মানে গাছে ভর্তি। এই গাছ লাগায় এবং এই গাছ বেশ কয়েক বছরের মধ্যে বড় বড় হয়ে বিক্রিও হয়ে যায় এবং বেশ ভালো পয়সাও আসে তাতে। এই হচ্ছে গ্রামের বাড়ি। গ্রামের মানুষজন এখানে এরা থাকে, বাচ্চা। তোমাদের রোজি রুটি কি, তোমাদের ইনকাম কি গো? আচ্ছা, ট্রাক্টর আছে, গাড়ি আছে? ট্রাক্টর, বাহ, খুব ভালো। আসা হয় না, তাই মনে হলো যে আমার এত সুন্দর গ্রাম, সেই গ্রামের ফটোগুলো একটু তুলে রাখি, মাঝে মধ্যে দেখবো মন খারাপ করলে। এখানে বাড়ি করছো? ও, সরকার থেকে যে দিয়েছে, বাহ, খুব ভালো। হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবে না। দিন এনে খেটে খাওয়া মানুষের ঘর, তবু তারা ভীষণ সুখী এই গ্রামের মধ্যে থেকে। এরকমই একজন খেটে খাওয়া মানুষের সাথে একটু কথা বলে আসি, তাদের জীবনযাত্রাটা একটু জেনে আসি। কি গো, বলাইয়ের বউ নাকি তুমি? তাহলে কার মেয়ে? ও, তুমি বলাইয়ের মেয়ে। কি করছো, রুটি করছো? ও আচ্ছা আচ্ছা, কোথায় গেছে? ও, তুমি বিয়ে এখানেই থাকো? এসেছো? আচ্ছা 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 আচ্ছা। কি করছো, রুটি? আর তরকারি কি করবে? আলু ভাজা, রুটি। বাহ, এটা রাতের খাবার করছো? এত তাড়াতাড়ি কেন করে নিচ্ছ? ও আচ্ছা 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 আচ্ছা। তোমার নাম কি? বানি। আচ্ছা। আমরা এখন গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছি। এই হচ্ছে গ্রামের ভিতরের রাস্তা। সন্ধ্যের লাগু লাগু, কি সুন্দর অপূর্ব এক পরিবেশ। এই পরিবেশ তো কলকাতা বা ব্যাঙ্গালোর এসব জায়গায় পাওয়া যাবে না, তাই মনে হলো যে এই সমস্ত পরিবেশ আমার ক্যামেরা বন্দি করে রাখাটা ভীষণ দরকার। তাই আমি এগুলোকে সব ক্যামেরা বন্দি করে রাখছি। সবুজে সবুজ ভরা বনানী, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত চলে যাবে। কি সুন্দর লাগছে চারিদিক সবুজ, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। হলো নুতা সুস্বাস্থ্য কেন্দ্র, ভাতার ব্লক, পূর্ব বর্ধমান। এই আমার নুতো গ্রামের এটা হলো স্বাস্থ্য কেন্দ্র। চলে এলাম আমাদের গ্রামের কালীবাড়িতে, কালী মন্দিরে। কালী পুজোর সময় এখানে বিশাল ধুমধাম করে পুজো হয়। আমি আসি, অনেকবারই এসেছি। এই হলো মায়ের
সেই কাঠামো। একেবারে অরিজিনাল, মানে নস্টালজিয়া বলা যায় সেই গ্রামের মাটির বাড়ি। এক অপূর্ব আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, বাঁশ গাছ। এখানে এটা হচ্ছে তাল গাছ না নারকেল, তাল গাছ। এটা হচ্ছে সামনে যে আমাদের হচ্ছে খামার বাড়ি বলে যেটা, সেটা। এখানে আমাদের শীতকালের সময় ধান ঝরাইয়ের সমস্ত কাজ হয়। এখানে ধান বাঁধা থাকে, খড় বাঁধা থাকে, ধান ঝরাই হয় এই জায়গাটাতে। এই যে সামনে বাড়ি একটি পুরনো ঘর, কিন্তু আবার এখানে দালান বাড়িও হয়ে গেছে। কেউ আর পুরনো ঐতিহ্যকে নষ্ট করতে চায় না। আর এই হলো আমার শ্বশুর বাড়ির, মানে আমাদের বাড়ির শিব মন্দির। আমি বাইরের থেকে দেখাচ্ছি এটা। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই। এই হলো লক্ষ্মী মন্দির। এখানে লক্ষ্মী পুজোর সময় খুব ধুমধামের সহকারে লক্ষ্মী পুজো হয়। আমাদের সেই 110 বছর আগেকার শিব মন্দির। আমি শিবরাত্রির সময় ভীষণ ব্যস্ত থাকার জন্য তোমাদের সেই মুহূর্তের ফটোটা তোমাদের শেয়ার করতে পারিনি, তাই আমি পরে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। চলো একটু শিব মন্দিরের ভেতরে প্রণাম করে নিই। শিব মন্দির মানে ছোট্ট। আমার অনেক দিনের শখ ছিল এই পেতলের ত্রিশূল দেওয়া, ত্রিশূল আর এই ডুগডুগি দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আমি এই পেতলের আর ডুগডুগি আর ত্রিশূল আমি এবার এই দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করেছি। আমাদের কুলদেবতা। আমরা সকলে একসাথে থাকতাম, শাশুড়ি মা বেঁচে ছিলেন তখন। আমাদের প্রচুর গরু ছিল। এই হচ্ছে গোয়াল, দেখে বুঝতেই পারছো যে এখন আর কিছু নেই, শুধু স্মৃতি হয়ে রয়েছে। আমি এখন চলে এলাম একদম বাড়ির ছাদে। ছাদ থেকে তোমাদের আমি গ্রামের দৃশ্যটা একটু দেখাবো। এই হচ্ছে দেখো আমের মুকুল। এই আমের মুকুলের জন্য প্রচণ্ড মশা, এবং সন্ধেবেলায় একটা এত সুন্দর গন্ধ, চারিদিক যেন একদম ভরে ওঠে, খুব ভালো লাগে। ওই যে দেখা যাচ্ছে শিব মন্দির। এই হচ্ছে গ্রামের দৃশ্য। এই হচ্ছে দোতলা, ওপরে 3টে রুম, নিচে 3টে রুম। কেউ তো থাকে না, আগেই বলেছি, শুধু আমার আগের ভাসুর উনি এখানে থাকেন। সবার ছেলেরা বাইরে চলে গেছে, আমি মাঝে মধ্যে আসি। আর এই হচ্ছে আমার রুম। এই যে বাইরের থেকে দেখো কি সুন্দর, একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পুরো দেখা যায় সূর্যের রোদ একদম চোখে পড়ে, তখন ঘুম ভাঙে। আর আমার বাবা আমায় বিয়েতে কত বড় গামলা দিয়েছেন, গামলা। এদিকে এটা একটা হান্ডার বলে এটাকে, বিরিয়ানি রান্না করার। সেই আজ 30 বছর ধরে এই জায়গাতেই বসে আছে। আর এই যে এটা দেখছো, এটা আমি এবার শিবের ভোগ রান্নার জন্য কড়াইটা আমি কলকাতা থেকে পেতলের কড়াইটা কিনে এনেছিলাম। আর সিলিন্ডারটা আমি এখানে এসে আমার ভাসুর, ফুল ভাসুর, সেটা কিনে দিয়েছেন। মানে এটা শীতের শিবের শুধু ভোগ রান্নার একটা মানে আইটেম, মানে সরঞ্জাম কড়াইয়ের সাথে এই
গ্যাস, এটা একদম নিরিবিলি। আমি এখানে আমার যা আর ননদরা সবাই বললেন যে এটা তুমি তোমার ঘরের কার্নিশে তুলে রেখে দাও। এই হচ্ছে আমার ঘর। এখানে আমাদের প্রথম আমি এই ঘরে আসি। খুব আমার এই ঘরের মধ্যে অনেক স্মৃতি জড়িত, তাই এই ঘরকে আমি কোনোদিনও ভুলবো না। তাই এইটুকু বলে এখানে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো এবং যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে এরকমই একটা নস্টালজিয়া ব্লগের সাথে।